বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে কর্মরত আছেন ১ কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী কর্মী। বৈদেশিক কর্মসংস্থান খাতে এটি একটি বড় অর্জন, যা দেশের অর্থনীতিতে রেমিটেন্স প্রবাহ বাড়িয়ে দিচ্ছে উল্লেখযোগ্যভাবে। সরকারের সুপরিকল্পিত উদ্যোগ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনার ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২২-২৩ অর্থবছরের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি বিদেশগামী কর্মী ছিলেন কুমিল্লা জেলা থেকে, যার সংখ্যা ৯৭,০০৬ জন। এরপরেই রয়েছেন চট্টগ্রাম জেলা, যেখান থেকে অভিবাসন করেছেন ৬৩,৫১৫ জন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, নোয়াখালী সহ আরও বেশ কিছু জেলার মানুষ বিদেশে পাড়ি জমিয়েছেন কর্মসংস্থানের আশায়। অন্যদিকে বিদেশগামী কর্মীর সংখ্যার দিক থেকে পিছিয়ে রয়েছে পার্বত্য এলাকা বান্দরবন ও রাঙামাটি। এইসব অঞ্চলে নানা ভৌগোলিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে অভিবাসনের হার তুলনামূলকভাবে কম। মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগে এবং নতুন শ্রমবাজার খোলার প্রচেষ্টা এই কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ইউরোপ এবং উত্তর কোরিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা বৃদ্ধি পেয়েছে। দক্ষতা অনুযায়ী পরিসংখ্যান বলছে, এখনও বিদেশগামী কর্মীদের বড় অংশই স্বল্প দক্ষ বা আধা দক্ষ শ্রেণীর। ২০২২-২৩ অর্থবছরে প্রেরিত কর্মীদের মধ্যে মাত্র ১০,৩৬৬ জন ছিলেন পেশাজীবী, ২,৮৪,৫৫০ জন দক্ষ, ১,৩৩,৯২৫ জন আধা দক্ষ এবং ৬,৯৬,৯৯২ জন ছিলেন স্বল্প দক্ষ। এই পরিসংখ্যান দক্ষতা উন্নয়নের আরও প্রয়োজনীয়তা নির্দেশ করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু সংখ্যায় অভিবাসন নয়, প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাও তাদের অগ্রাধিকার। এই লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সক্রিয় রাখা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বিদেশে কর্মসংস্থানের এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে দেশীয় বেকারত্ব কমানো, রেমিটেন্স বাড়ানো এবং দক্ষ ও মানব সম্পদ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ আরও শক্ত অবস্থানে পৌঁছাবে।